আমরা জানি যে আমাদের প্রায়শই কিন্তু কিডনিতে এবং মূত্রনালী বা মূত্রথলিতে পাথর হয়ে থাকে। এই ধরনের পাথরের ক্ষেত্রে আমাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা আম আ ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ভুগছেন কিংবা যারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছেন তাদেরকে খুব শীঘ্রই তাদের এই চিকিৎসাটা করা এবং অনেক সময় দেখা যায় যে প্যারাথাইরয়েড হরমোন যাদের আছেন প্যারাথাইরয়েড হরমোন যদি কারো এরকম ইসে থাকে মেটাবলিজম ডিসঅর্ডার থাকে সেই ক্ষেত্রে একটি ডাক্তারের পরামর্শ নিয়ে প্যারাথাইরয়েড হরমোনের জন্য একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং এন্ডোক্রাইনিক সার্জন যে আছেন তার কাছেও তারা যেতে পারেন এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে। এবং যাদের ঘন, ঘন দেখা যাচ্ছে যে এরকম কিডনিতে পাথর হয়, আমরা বলে থাকি যে যার সাধারণত একবার পাথর হয় তার সারা জীবন তার পাথর হতে পারে। এই সকল ক্ষেত্রে আমরা কিছু খাবারের পরামর্শ দিয়ে থাকি যে এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না। সাধারণত আমরা বলি যে মাটির নিচের শাকসবজি যেগুলো আছে সে যেগুলো উৎপাদন হয় সেগুলোকে এবং প্রাণীজ প্রোটিন সেগুলোকে এভয়েড করতে বলি কিংবা যারা বেভারেজ জাতীয় খাবার যেমন যারা হট ড্রিংকস খান, অ্যালকোহল জাতীয় খাবার সেগুলোকে আমরা পরিহার করতে বলি। এবং আমরা বলে থাকি যে খাবারের মধ্যে যেগুলো খাবেন সেগুলো সাধারণত আমরা বলি লেবু জাতীয় খাবার সেটা সে বেশি খেতে পারে এবং ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু স্টোনকে হতে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। আর আমরা সাধারণত বলে থাকি যে যেই যাদের একবার স্টোন হচ্ছেন তাদেরকে আমরা বারবার চেক করে যে বিশেষ করে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি হয় কিনা সেজন্য একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া। যেমন আপনারা জানেন যে যেমন পেলভিরেটিক জাংশন অবস্ট্রাকশন যদি হয় কিংবা যদি তার কোনো ঘন, ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় আ আ কিংবা তার দেখা যাচ্ছে যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যদি প্রস্রাব তার জমা থাকে সেই ক্ষেত্রে এই ধরনের স্টোন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে একজন ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে এটির দ্রুত চিকিৎসা করা সম্ভব। এবং আমরা যদি এই ইউরিনারি স্টোন ডিজিজ যদি আমরা অনেকাংশে চিকিৎসা করে যদি প্রতিরোধ করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের কিন্তু কিডনি একটি নীরব ঘাতক এবং দেখা যায় যে অনেকেই কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে পরবর্তীতে ভোগেন। সুতরাং এই ক্রনিক কিডনি ডিজিজ হলে আপনারা জানেন যে পরবর্তীতে ডায়ালাইসিসের প্রয়োজন হয়, ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। সুতরাং এই ধরনের আ ভবিষ্যতে এই ধরনের জটিলতা প্রিভেন্ট করতে গেলে যে যারা স্টোন ডিজিজে ভোগেন তারা খুব শীঘ্রই রোগটি ধরা পড়ার সাথে সাথেই তারা যেন একজন ইউরোলজিস্টের পরামর্শ নেন এবং এই এই আমি যেই ধরনের কথাগুলো বললাম যে যেই সব ধরনের খাবার পরিহার করা উচিত সেগুলোকে পরিহার করলে এই ইউরিনারি স্টোন ডিজিজটাকে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব এবং আমি বলব যে আপনাদেরকে বেশি, বেশি করে পানি খাওয়া এটি যেন অবশ্যই আপনার ২.৫ লিটার থেকে ৩ লিটার পানি হয়। কারণ আপনি জানেন যে যারা বিশেষ করে মরুভূমিতে থাকেন, তাদের ক্ষেত্রে দেখবেন যে প্রায়শই আমাদের দেশে মরুভূমিতে তারা যারা থাকেন মিডল ইস্টে, তারা কিন্তু আমাদের দেশে এসে চিকিৎসা করান। কারণ ওইখান থেকে তারা দেখা যাচ্ছে যে তারা পাথর হয়ে তারা কিন্তু আমাদের দেশে চিকিৎসার জন্য আসে। কারণ আপনারা জানেন যে ওইখানে খরচ অনেক বেশি, সেজন্য তারা এখানে এসে চিকিৎসা করেন। তো আমি কারণ ওইখানে আপনারা জানেন যে মরুভূমিতে ডিহাইড্রেশনের সম্ভাবনা খুব বেশি থাকে, পানি শূন্যতা হয়, তার কারণে কিন্তু তার এই কিডনি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি মনে করি যে পানিটাও কিন্তু আপনাদেরকে একটু পরিমিত পরিমাণে পানি যেন আপনি নিয়মিত খান সেদিকে আপনাদের সকলকেরই নজর দিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।